হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি রিসেন্টলি রিলিজ হওয়া নাইট সুইম মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি অরফান মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় 1992-তে, যেখানে রেবেকা নামে একটা মেয়েকে আমরা দেখতে পাই যে তার রুমে ঘুমাচ্ছিল। ঠিক তখনই বাড়িটির সুইমিং পুলে রেবেকা তার ভাইয়ের একটা টয় বোটকে পড়ে থাকতে দেখে। আসলে রেবেকার ভাই টার্মিনালি ইল ছিল, যার জন্য রেবেকা নিজে গিয়ে পুল থেকে টয় বোটটাকে তোলার চেষ্টা করে। কিন্তু হঠাৎ রেবেকা পুলটির মধ্যে পড়ে যায়, যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লক্ষ্য করি যে রেবেকাকে কেউ যেন জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সে তার মাকে পুলের উপরে দেখতে পায়, তাই সে যখন জলের উপরে আসে সেখানে কেউই ছিল না। আর হঠাৎ রেবেকা আবার ডুবে যেতে লাগে, যেখানে অ্যাট দি এন্ড আমরা তার বডিটাকে পুলের মধ্যে থেকে অদৃশ্য হয়ে যেতে দেখি। এখান থেকে কাহিনীটি প্রেজেন্টে আসে, যেখানে আমরা ওয়েলার ফ্যামিলিকে দেখি, যাদের নাম হলো রে, তার ওয়াইফ ইভ এবং তাদের বড় মেয়ে ইজি ও ছোট ছেলে এলিয়ট। এখানে আমরা জানতে পারি যে রে একজন বিখ্যাত বেসবল প্লেয়ার ছিল, কিন্তু তার মাল্টিপল স্ক্লেরোসিস নামক একটা রোগ হয়ে গিয়েছে, ফলে তার চলাফেরা করতে এমনকি কথা বলতেও প্রবলেম হয়, যার জন্য সে বেসবল থেকে রিটায়ার হয়ে গিয়েছে। তাই রের চিকিৎসাকে লক্ষ্য করে তাদের পরিবার নতুন বাড়ির খোঁজে ছিল, যেখানে তারা সেই পুলওয়ালা বাড়িটাকে পছন্দ করে, যেটা আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। আসলে রেকে যে ডক্টর চিকিৎসা করছিল সে তাকে সাজেস্ট করেছিল সুইমিং করার জন্য, যেটা তার জন্য বেনিফিশিয়াল হবে। ফলে বাড়িটা দেখে তাদের খুব পছন্দ হয় এবং তারা তাদের এজেন্টের সঙ্গে কথা বলে বাড়িটাকে কিনে নেয়। এরপর ওয়েলার ফ্যামিলি বাড়িটাকে নিজের মতন করে সাজাতে লাগে, তাই রে তার বাচ্চাদেরকে নিয়ে পুলটাকে ক্লিন করতে শুরু করে। যেখানে পুলের ড্রেনেজটাকে পরিষ্কার করার সময় রের হাত কিছুটা কেটে যায়, তাই তারা ডিসাইড করে যে পুল ক্লিন করার জন্য তারা প্রফেশনালসের সাহায্য নেবে। এরপর যখন প্রফেশনাল ওয়ার্কার্সরা তাদের বাড়িতে আসে, তারা পুলটাকে দেখে সারপ্রাইজ হয়ে যায়, কারণ এই পুলটা কাইন্ড অফ সেলফ সাস্টেনিং ছিল। মানে পুলটাতে আন্ডারগ্রাউন্ড স্প্রিং থেকে কোনোভাবে জল চলে আসে, যেটা সম্পূর্ণ ন্যাচারাল ছিল। যেমন করে গ্রামের মধ্যে জলের কুয়োগুলো দেখা যায়, যার জল নিজে নিজেই চলে আসে, নিজে নিজেই ফিল্টার হয়ে যায় এবং তার কোনো মেনটেনেন্সও থাকে না। এখন কথাগুলো শোনার পর ওয়েলার ফ্যামিলি খুব খুশি হয় এবং পুলটাকে রেডি করার পর তারা তাতে সুইমিং করে খুব এনজয় করে। এখন সেই দিন রাতে যখন ইভ পুলটিতে একা সুইমিং করছিল, ঠিক তখনই সে পুলের ধারে রেকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু যখনই সে জলের উপরে উঠে আসে তখন সেখানে কেউই ছিল না, যেটা ইভের একটু অদ্ভুত লাগে। কিন্তু বিষয়টাকে সে বেশি গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তাদের ফ্যামিলি ক্যাট পুলটার কাছাকাছি চলে আসে, যেখানে বিড়ালটি 1992-এর সেই টয় বোটটাকে দেখতে পায়, যেটা আমরা মুভিটি স্টার্টিংয়ে দেখেছিলাম। আর সাডেনলি বিড়ালটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে পরিবারের সবাই বুঝতে পারে যে তাদের বিড়াল হারিয়ে গিয়েছে, যেটাতে এলিয়ট সব থেকে বেশি চিন্তায় পড়ে যায়। এখন ঘটনাটির পর তারা পুলটির উপর একটা কভার ইনস্টল করে দেয়, যাতে যখন পুলটা ইউজ করা হবে না তখন যেন সেটাকে কভার দিয়ে ঢেকে রাখা যায়। এরপর কিছুদিন পেরিয়ে যায়, যেখানে ইভ নোটিস করে যে রে পুলটিতে একটু বেশি টাইম স্পেন্ড করছে, লাইক সে দিন রাত ধরে পুলের ওপরে সুইমিং করছিল এবং পুলটির মধ্যেই রিল্যাক্স করছিল। এখন রে যখন তার নেক্সট মেডিকেল টেস্টের জন্য যায়, সেখানে তার হেলথ ইমপ্রুভমেন্ট দেখে ডক্টর পুরো শকড হয়ে যায়, কারণ রে একটু বেশি তাড়াতাড়ি রিকভার করছিল, যেটাতে তার মনে হয় যে এটা সেই পুলটিতে সুইমিং ও ওয়াটার থেরাপি করার কারণেই সম্ভব হচ্ছে। এনিওয়েজ, একদিন এলিয়ট যখন পুলটিতে সুইমিং করতে যায়, তখন সে পুলটিতে থাকা একটা হোলের মধ্যে থেকে কারোর গলার আওয়াজ শুনতে পায়। তাই এলিয়ট সেই অদৃশ্য ব্যক্তির সঙ্গে কথা বলতে শুরু করে, যে তাকে তার নাম রেবেকা জানায়। এখন রেবেকা তাকে বলে যে সে তার মাকে খুঁজছে, যেটা শুনে এলিয়ট হোলটির কাছাকাছি গেলে ঠিক তখনই একটা ভয়ঙ্কর এন্টিটি তার হাত ধরে তাকে টেনে নেওয়ার চেষ্টা করে, যেটাতে এলিয়ট প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং খুব কষ্টে নিজের হাত ছাড়িয়ে পুল থেকে উঠে যায়।
এরপর সে তার মা ইভকে গিয়ে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে ইভ একটু চিন্তায় পড়ে যায়। তাই সে যখন রেকে বিষয়টাকে বলতে যায়, সেখানে রে বিষয়টাকে ততটা গুরুত্ব দেয় না এবং বলে যে এটা ইলিয়টের কোনো ইমাজিনেশন হতে পারে। এনিওয়েজ, পরের দিন সকালে পুরো পরিবার ইলিয়টের বেসবল প্র্যাকটিসের জন্য যায়, যেখানে কোচ অনেকবার ইনসিস্ট করাতে রেও সুইং করতে যায়। এখন প্রথম দুবার তো সে বলটাকে হিট করতে পারে না, কিন্তু থার্ড টাইম রে বলকে এত জোরে হিট করে যে বল তো ফেটেই যায়, সঙ্গে গ্রাউন্ড লাইটে গিয়ে বল লেগে সেখানে থাকা লাইটও ফেটে যায়। নাও দিস ওয়াজ সারপ্রাইজিং, কারণ এগুলো দেখার পর মনে হচ্ছিল যে রে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, মানে 100% নয়, বাট সেই প্রসেসে আছে। এখন সেই দিন রাতে রে ও ইভ তাদের ছেলে মেয়েকে বাড়িতে রেখে বাইরে যায়, তাই সুযোগ পেয়ে ইজি তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে নেয়। এরপর সেও তার বয়ফ্রেন্ড রনির পুলের মধ্যে মার্কো পোলো খেলতে লাগে, যেখানে সেই পুলের মধ্যে থাকা এন্টিটি ইজিকেও ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটাতে সে খুব কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে পুলের উপরে উঠে আসে। যেখানে ঘটনাটির পর ইজিরও মনে হতে লাগে যে পুলটিতে কিছু গন্ডগোল আছে। নেক্সট সিনে আমরা হুইলার ফ্যামিলিকে তাদের আশেপাশের সমস্ত লোকজনকে তাদের বাড়িতে পুল পার্টিতে ইনভাইট করতে দেখি, যেখানে পার্টিতে অনেক লোকজন আসে, যাদের মধ্যে তাদের রিয়েল এস্টেট এজেন্ট, বেসবল কোচ ও তার ছেলে টাই এবং রনিনও এসেছিল। এখন কথায় কথায় তাদের রিয়েল এস্টেট এজেন্ট ইভকে জানায় যে অনেক বছর আগে এই বাড়িতে হুইলার ফ্যামিলি থাকতো, যেখানে সেই পরিবারের একটা মেয়ে এই পুলটাতে ডুবে মারা গিয়েছিল। যেটা শোনার পর ইভ তাকে জিজ্ঞাসা করে যে ডুবে যাওয়া মেয়েটার নাম কি রেবেকা ছিল, যেটা শুনে এজেন্ট অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে তুমি এটা কিভাবে জানলে। যেখানে কথাটা শোনার পর ইভের সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে রে কোচের ছেলে টায়ের সঙ্গে পুলের মধ্যে খেলা করছিল, ঠিক তখনই হঠাৎ রে ডুবে যেতে লাগে, আর যেহেতু তার উপরে টাই ছিল তাই তার সঙ্গে সেও ডুবে যেতে লাগে। ফলে সঙ্গে সঙ্গে কোচ ও বাকিরা মিলে পুলে ঝাঁপ দিয়ে রে ও টাইকে বাঁচিয়ে নেয়। এখন ঘটনাটির পর টাইয়ের মা বাবা প্রচণ্ড রেগে যায়, কারণ তাদের ধারণা অনুযায়ী রে ইচ্ছা করে তাদের ছেলেকে ডুবিয়ে মারার চেষ্টা করছিল। কিন্তু ইভ এখানে তাদেরকে শান্ত করে এবং বোঝায় যে এটা রের অসুস্থতার কারণেই ঘটেছে, ইনফ্যাক্ট সে নিজেও ডুবে যাচ্ছিল। এরপর ইভ বিষয়টাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, তাই সে তখনই ডিসিশন করে যে সে তার পরিবারকে নিয়ে আর এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। তাই সে যখনই তার পুরো পরিবারকে নিয়ে বাড়ি থেকে বার হওয়ার চেষ্টা করে, ঠিক তখনই রের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগে এবং তার মুখ দিয়ে এক ধরনের কালো লিকুইড বার হতে শুরু করে। তাই তাদেরকে বাধ্য হয়ে পুনরায় বাড়ির মধ্যে ফিরে যেতে হয়, যেখানে রে একটু অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করে, লাইক আমাকে পুনরায় পুলের মধ্যে নিয়ে চলো, আমি সেখানে ভালো হয়ে যাব ইত্যাদি। এখন সিনটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদের মনে হয় যেন রে সেই পুলটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। এনিওয়েজ, পরের দিন সকালে ইভ সেই বাড়িটার বিষয়ে একটু রিসার্চ করে, যেখানে সে জানতে পারে যে অতীতে এই বাড়িতে শুধুমাত্র রেবেকাই নয়, আরও অনেক মানুষের ডুবে মরার ঘটনা ঘটেছে। তাই ইভ ডিসাইড করে যে সে রেবেকার পরিবারের সঙ্গে দেখা করতে যাবে, যাতে সে সেখান থেকে কিছু ইনফরমেশন পেতে পারে। ফলে সে দ্রুত ফুলার ফ্যামিলির বিশাল বাড়িতে চলে যায়, যেখানে সে শুধুমাত্র রেবেকার মা লুসিকেই দেখতে পায়, যে তাকে জানায় যে কিভাবে তার ছেলে খুব সাকসেসফুল হয়ে গিয়েছে, যার জন্য তাদের পরিবার এত ভালোভাবে জীবনযাপন করছে। কিন্তু ইভ এখানে মিস ফুলারকে ডাইরেক্ট রেবেকার কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে মিস ফুলারের মুখ একটু ছোট হয়ে যায়। তাই বারবার জিজ্ঞাসা করাতে সে সেই বাড়ি, স্পেসিফিক্যালি সেই পুলটার আসল রহস্য রিভিল করে, যেটা হলো আসলে বহু বছর আগে যখন সেখানে কোনো বাড়ি ছিল না, তখন সেই পুলটি আসলে একটা হিলিং স্প্রিং ছিল। কিন্তু এটা একটু আলাদা ধরনের ওয়াটার স্প্রিং ছিল, যেটাতে কয়েন ফেলে উইশ চাইলে উইশ পূরণ হয়ে যেত। তাই সেই সময়ের মানুষেরা এই স্প্রিংকে পুজোও করত। কিন্তু এই ওয়াটার স্প্রিংয়ের একটা উইশ ছিল, দ্যাট ইজ যখন এখানকার জল জেগে উঠবে তখন তাকে একটা মানুষের জীবন উপহার দিতে হবে, যার মানে হলো এই স্প্রিংটি মানুষের উইশের বদলে তাদের আপনজনের জীবন নিচ্ছিল। এখন আপনাদের হয়তো মনে আছে মিস ফুলারের ছেলে মানে রেবেকার ভাই টমি টার্মিনালি ইল ছিল, তাহলে সে এখন এত সাকসেসফুল এবং ফিট কিভাবে আছে? ওয়েল, মিস ফুলার এখানে জানায় যে তার ছেলে টমি সেই পুলটার জন্যই সুস্থ হয়েছে, যার বদলে পুলটি রেবেকার প্রাণ নিয়েছে। ইনফ্যাক্ট সে নিজেও এই পুলটির দ্বারা পজেস ছিল, যে পুলটিকে সাহায্য করেছিল তার মেয়েকে মারতে। এখন কথাগুলো বলতে বলতে হঠাৎ মিস ফুলারের চোখ ও নাক দিয়ে এক ধরনের কালো লিকুইড বার হতে লাগে, দ্যাট সাজেস্ট যে সে এখনও সেই পুলের দ্বারা পজেস হয়ে আছে।
এখন মিস ফুলারকে এই অবস্থায় দেখে ইভ সেখান থেকে চলে যায়, যেখানে সে এখন বুঝতে পেরেছিল আসলে তার পরিবারের সঙ্গে কি ঘটছে। আসলে পুলটি রেকে সুস্থ করে তুলছে, কিন্তু বদলে তাদের দুটো বাচ্চার মধ্যে যে কোনো একজনের প্রাণ তাকে দিতে হবে। অন্যদিকে আমরা বাড়িতে রেকে দেখি যে পুলের এন্টিটির দ্বারা পুনরায় পজেস হয়ে গিয়েছিল, আর সেই মুহূর্তে এলিয়ট পুলের কাছাকাছি থেকে তাদের বিড়ালের গলার আওয়াজ শুনতে পায়। তাই সে যখন সেখানে চেক করতে যায়, তখনই সেই পুলে থাকা এন্টিটি ইলিয়টের ওপর অ্যাটাক করে দেয়। ফলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পুলের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুলের কভার নিজেই বন্ধ হতে লাগে, যাতে ইলিয়ট বাইরে বার হতে না পারে। কিন্তু ঠিক তখনই ইভ সেখানে পৌঁছে যায়, যে ইজির সাহায্যে পুলের কভারটাকে পুনরায় গুটিয়ে নেয়। তারপর সে ইজিকে সাহায্য ডাকতে বলে নিজেই পুলে ঝাঁপ দিয়ে এলিয়টকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এখানে আমি আপনাদের জানিয়ে দিই, ইভের বাবা নেভিতে ছিল, যার জন্য ইভ এক্সপার্ট সুইমার ছিল। এখন ইভ পুলের অনেক গভীরে চলে যায়, যেটা দেখে মনে হচ্ছিল যেন ইভ কোনো অন্য ডাইমেনশনে পৌঁছে গিয়েছে। অন্যদিকে ইজি বাড়ির মধ্যে সাহায্যের জন্য রেকে ডাকতে গেলে সে লক্ষ্য করে রে পুরোপুরিভাবে পজেস হয়ে আছে, যে তার উপর অ্যাটাক করে দেয়। এদিকে ইভ জলের অনেক গভীরে গিয়ে ইলিয়টকে ডুবতে দেখে, তাই সে যখন তাকে নিয়ে বার হওয়ার চেষ্টা করে, তখনই পুলের সেই এন্টিটি ইভের উপর অ্যাটাক করে দেয়। সেই মুহূর্তে আমরা সেখানে সেই সমস্ত মানুষের আত্মাকে দেখতে পাই, যাদের প্রাণ সেই পুল কখনো না কখনো নিয়েছিল। এরপর ইভ সেখানে চারিদিকে শুধুমাত্র অন্ধকার দেখতে পায়, যার মানে হলো তার বাইরে যাবার কোনো রাস্তাই ছিল না। কিন্তু ঠিক তখনই রেবেকার আত্মা সেখানে চলে আসে, যে একটা কয়েনের সাহায্যে ইভকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে যায়। ফলে ইভ আলোকে ফলো করতে করতে জলের উপরে উঠে আসে। তখনই রে সেখানে চলে এসে ইভের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই ইজি একটা বেসবল ব্যাট দিয়ে তার বাবার উপর অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়। এরপর ইভ ও ইজি মিলে রেকে নিজের হুঁশে ফিরে আসতে বলে, যার ফলে রে একটা কালো লিকুইডকে বমি করে তার শরীর থেকে বার করে দেয়, যার ফলে সে ঠিক হয়ে যায়। কিন্তু প্রবলেম এখনও শেষ হয়নি। ফলে তারা যখন ইলিয়টকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই ইলিয়টেরও রের মতো নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগে। তাই বিষয়টা বুঝতে পেরে নিজের ছেলেকে বাঁচাতে রে সেই পুলের মধ্যে ডুবে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করে দেয়। সঙ্গে সঙ্গে পুলের জল কালো হয়ে যায়, যেটার মানে হলো পুল রের আত্মাকে কনজিউম করে নিয়েছে। যার কিছুক্ষণ পরে ইলিয়ট আবার সুস্থ হয়ে যায়। ইনফ্যাক্ট পুলের জল আবার আগের রূপে ফিরে আসে। এখান থেকে কাহিনীটি কিছুদিন পরে গিয়ে শিফট হয়, যেখানে উইলার পরিবারে শুধুমাত্র 3 জন মেম্বারই আছে। যেখানে ইভ বাড়িটিকে ছেড়ে চলে যাওয়ার কথা বললে ইলিয়ট তাকে বলে, যদি তারা এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে যে পরিবার এখানে আসবে তাদেরকেও এই পুল তার শিকার বানাবে। তাই তারা সকলে মিলে ডিসিশন করে যে তারা এখানেই থাকবে এবং এই পুলটাকে সিমেন্ট দিয়ে পার্মানেন্টলি সিল করে দেওয়ার ডিসিশন করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল নাইট সুইম মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই এক্সপ্লেনেশনটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।